যাকে মৃত ভেবে শেষকৃত্য শুরু হয়েছিল তিনি ফিরে এলেন জীবনের লড়াই জিতে। এভারেস্টের ডেথ জোনে প্রায় এক সপ্তাহ কাটিয়ে অলৌকিকভাবে উদ্ধার দাওয়া শেরপা। বরফ, খিদে আর মৃত্যুর সঙ্গে লড়াই করে কিভাবে বাঁচলেন তিনি, চোখে জল আনা এই কাহিনী দেখুন এই রিপোর্টে। মৃত বলে ধরে নেওয়া হয়েছিল। পরিবার শুরু করে দিয়েছিল শেষ কৃত্যের প্রস্তুতি, কিন্তু মৃত্যুকে হারিয়ে ফিরে এলেন তিনি। এভারেস্টের বুকে ঘটল এক অবিশ্বাস্য বেঁচে থাকার গল্প। নেপালের অভিজ্ঞ গাইড দাওয়া শেরপা, বয়স 52, গত 29শে মে মাউন্ট এভারেস্টে নিখোঁজ হন। তিনি অন্যান্য অগ্নিযাত্রীদের সঙ্গে বেস ক্যাম্পে ফেরেননি, ফলে শুরু হয় ব্যাপক খোঁজাখুঁজি। শেষবার তাকে দেখা গিয়েছিল এভারেস্টের ডেথ জোনের কাছে, যেখানে অক্সিজেনের মাত্রা অত্যন্ত কম এবং দীর্ঘ সময় বেঁচে থাকা প্রায় অসম্ভব। হেলিকপ্টার দিয়ে একাধিকবার তল্লাশি চালানো হলেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। ফলে পরিবার ও সহকর্মীরা ধরে নেন তিনি আর বেঁচে নেই। এমনকি তার পরিবার শেষকৃত্যের প্রস্তুতিও শুরু করে দেয়। কিন্তু প্রায় এক সপ্তাহ পর ঘটে যায় চমকপ্রদ ঘটনা। একটি সহায়ক পর্বতারোহী দল খুম্বু আইসফলের উপরের অংশে তাকে বরফের মধ্যে ধীরে ধীরে নামতে দেখেন। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করা হয়। উদ্ধারের সময় দাওয়া শেরপার হাতে ফ্রস্ট বাইটের চিহ্ন ছিল, তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল। তাকে দ্রুত খাবার ও জল দেওয়া হয় এবং পরে হেলিকপ্টারে করে কাঠমান্ডুর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে তার স্ত্রী ও মেয়ে অপেক্ষা করছিলেন। মৃত ভেবে যার জন্য শোক পালন হচ্ছিল, তার জীবিত ফিরে আসা যেন নতুন করে জীবন ফিরে পাওয়ার মতো। আর এভারেস্টের মতো বিপজ্জনক জায়গায় এতদিন বেঁচে থাকা সত্যিই বিরল ঘটনা। দাওয়া শেরপার এই ফিরে আসা শুধু একটি উদ্ধার কাহিনী নয়, এটি মানুষের অদম্য ইচ্ছা শক্তির এক অসাধারণ উদাহরণ। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত 9টায় ও সকাল 8টায় শুধুমাত্র চ্যানেল ওয়ানে।